হ্যাপি Happy নিউ New ইয়ার। Year. হ্যাপি নিউ ইয়ার। Happy Year. হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখো, সকালেই দেখছি কি সুন্দর পরিষ্কার আকাশটা। এই কদিন তো এত মেঘলা হচ্ছিল যে ভালোই লাগছিল না কিছু, দিনও কাটছে না, সময়ও যেন যাচ্ছিল না। আর আজকে সকাল থেকে ঘুম থেকে উঠেই বাইরেটা দেখে মনটা যেন ফ্রেশ হয়ে গেল। তারপর চলে আসলাম একটু চা করতে। চা না খেলে তো সকালটা শুরুই হয় না, তাই না? তারপরে একটু গেছিলাম বাজারে, আর ঘুম থেকে অনেকটা লেট করে উঠেছি, প্রায় 9টা। তারপরে এই যে বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। আর পুজোসোনা তো কলা দেখে আগে পাগল হয়ে গেছে, কারণ ও কলা খেতে ভীষণ ভালোবাসে। এই খুলছে না, এই যা। তত্ত্ব এগুলো কি সোনা? এগুলো কি এগুলো কি কি এগুলো? মটরশুঁটি। আরে এটা কি? এইটা কত কিনেছি? আর এটা কি? বাঁধাকপি, ক্যাবেজ। আর এইটা কি? কে খায়? দুটি ঠাকুর খায়, দুটি খায়। যা, সব ছড়িয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। আর এই যে এখানে খানিকটা ঢেলা মাছ আনা হয়েছে। বাড়িতে রুই মাছ আছে, কালকে আনা হয়েছিল, এটা কালকেই খাওয়া হয়েছে, আরও অনেকটাই রয়েছে। তবুও এই মাছটা বাজারে দেখতে পেয়ে আমি মাকে বললাম তাড়াতাড়ি এই মাছটা কিনে নিন, কারণ এই মাছটা দুদিন ধরে আর পাচ্ছিলামই না বাজারে। এতটা মন খারাপ করছিল, যেন ভালোই লাগছিল না। তারপর মাছটাকে জলে দিয়ে এসে আমি এদিকে রুটি করতে চলে আসলাম। ভেবেছিলাম অন্য কিছু বানাবো, রুটি তো করতে চলে এসেছি, কিন্তু আটাটা যেন খুব ঠান্ডা ছিল, মানে মেখে রাখা ছিল আর ফ্রিজে রাখা ছিল, তো প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছিলো আর শক্ত হয়ে গেছিলো। তো যদি সকালে মেখে নেওয়া যায়, কিন্তু সকালে মাখাটাও খুব কষ্ট হয়ে যায়, কারণ অত কিছু করা সকালে পসিবল হয় না। তো মাকে বলেছিলাম রাতে আটাটা মেখে রাখতে, মা আটাটা মেখে ফ্রিজে রেখে দিয়েছিল। তো সেই জন্য রুটিটা করতে খুব টাইমও লাগছিল আর বিরক্তও। আর ওদিকে পুজোসোনা ঘ্যান ঘ্যান শুরু করেছে, কারণ কি, ওর খিদে পেয়েছে। যেদিন ওকে দেওয়া হবে সেদিন কিন্তু ও খাবে না, কিন্তু ওকে যেদিন না দেওয়া হবে সেদিন ওর প্রচণ্ড খিদে পেয়ে যায়, প্রচণ্ড মাথা গরম হয়ে যায়। আর ওর এই সব অভ্যাসগুলো দেখলে আমারও রাগ হয়ে যায় ভীষণ। তারপরে এই দেখো, ওর জন্য জ্যামটা মাখিয়ে নিয়েছি। ও তরকারি দিয়ে খেতে চায় না, সেই জন্য ওর জন্য জ্যাম কিনে এনে রাখা হয়েছে। তো দেখো ওর এক্সপ্রেশনটা। দুটি। না, রুটি দিয়ে খাবে জ্যাম। বলে দাও কি খাচ্ছ দুটি? জ্যাম জ্যাম। ইস, লেগেছে বেচারাটা। রক্ত বেরিয়ে আছে। রক্ত বেরিয়ে গেছে। দুটি এখন জ্যাম দিয়ে রুটি খাচ্ছে। ও জ্যাম খুব ভালোবাসে খেতে, প্রচন্ড ভালোবাসে খেতে, এই জন্য খাচ্ছে। হ্যাপি নিউ ইয়ার। জ্যাম হ্যাপি নিউ ইয়ার হ্যাঁ। বলো। হ্যাপি হ্যাপি নিউ নিউ ইয়ার। ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি ইয়ার। তারপর ওকে খাওয়ানোর পর আমিও খাওয়া দাওয়া সেরে নিয়েছি, বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে। আর এই যে বাইরে বসে, মানে রোদ ছিল বেশ একটু, পুজো যেখানে বসেছিল বারান্দাটায়, সেখানে বসে মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে নিয়ে এসেছি। আর এই মাছটা জানো তো, একটু অল্প করে লবণ দিতে হয়, কারণ এই মাছটা তো মানে সমুদ্রের মাছ, এমনি লবণাক্ত জলের, তাই এটাই খুব সামান্য পরিমাণ লবণ না দিলে বেশ লবণ হয়ে যায় আর খেতে একদম ভালো লাগে না। তো খুব সামান্য লবণই দিয়েছি। তারপর আমি ভেজে টেজে নিয়েছি। এদিকে মা ডাল বসিয়েছে, ডাল হবে, এদিকে চালটাও ধুয়ে দিয়েছে। আর এই যে বেগুন ভাজা হবে। তারপরে আবারও চলে এসেছে প্রথমবারটা দিলাম, চামচে করে খাওয়া হয়ে গেছে, আবার দেখছি নিজে ওটাকে বার করে ঢাকনা খুলে তার থেকে বার করছে। আর এই দেখো, মাছের জন্য সর্ষে বেটে রেখেছি, কারণ সর্ষে বাটা দিয়ে মাছ দেখো। আজকে দেখছি মা ছাদে এসে পেঁয়াজ গাছটা লাগিয়ে দিয়েছে। দেখা যাক গাছগুলো কীরকম হয়। এই দুটো তো বেশ ভালোই লাগছে, আশা করছি হয়ে যাবে, দেখা যাক। বন্ধুরা চলে এসেছে দেখো ছাদে, আর মাকে সব নিচে গুছিয়ে দিলাম, গুছিয়ে দিয়ে আমি ছাদে চলে এসেছি। ছাদে এসে ভাত বসিয়ে দিয়েছি, এই দেখো।
আর ওই যে পুজোসোনাও চলে এসেছে ওখানে। তো ভাতটা মূলত ছাদে শখের জন্য করা হয়, কারণ ঘরের মধ্যে না কেমন একটা বদ্ধ লাগে, এখন শীতকালের বেলা তো ভালো লাগে না, তো সেই জন্য ছাদে এখন ভাত রান্নাটা করি। আর ভালো লাগে, বেশ আনন্দ লাগে। আজকে রোদটা উঠেছে, না হলে আবার আসাও হয় না ছাদে, বুঝলে। তো ছাদের ওয়েদারটা অ্যাকচুয়ালি ভালো লাগে, তাই না, শীতকালে তো। বুঝছো না, কী করছো তুমি? দেখো বুঝছো না, বসে বসে খেলা করছে, একটা ভাঙা লাইটের হোল্ডার পেয়েছে, সেইটা নিয়ে খেলা করছে। আমার তোমার মুখে কি লেগে, কি খেয়েছো? আলুর চপ। আলুর চপ। খুব বং বাং কথা বলে। আলুর চপ খেয়েছিস? কোথায় পেলে এখন আলুর চপ? বাজারে। বাজারে? দোকানে। দোকানে? দোকানে পেয়েছিস? তোকে এখন কে বানিয়ে দিয়েছে আলুর চপ দোকানে? আলুর চপ তো বিকেলে পাওয়া যায়। হ্যাঁ, তাতে পাওয়া যায় না। তো দেখি দুষ্পুটিকে এবার চান করিয়ে দেবো। চান করবা তো? হুম। এই নন্না মাছি। নন্না মাখছো? আচ্ছা, ও চান করতে চায় না, চান করতে একদমই ভালোবাসে না। ওদিকে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুজো সকালে চান করিয়ে দিয়েছি। তারপর ওর জামা কাপড়গুলো একটু নোংরা হয়েছিল, এই যে ধুয়ে ছাদে একটু মেলে দিলাম। আর ও দেখো আমার পিছন পিছন ঘুরঘুর ঘুরঘুর করেই যাবে, যতক্ষণ কাজ করব হয় আমার কাছে, নাহলে ঠান্নির কাছে। এই হয়েছে ওর সারাদিনের কাজ। তারপরে আজকে তো বৃহস্পতিবার, পুরো বাসনগুলো নিয়ে চলে এসেছি, ছাদ থেকেই ধুয়ে নেবো। আর এই যে বেগুন ভাজা, এদিকে মাছ ভাজা আজকের মেনু। এদিকে আছে একটু বড়া করা হবে, পেঁয়াজ আর ধনেপাতা। আর এই যে মানসিদ্ধ ডিমের ঝোল কালকের ছিল একটু, আর এটা একটা তরকারি, সবজি, ডাল, আর এই যে মাছ সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল করা হয়েছে। তো চলো এবার চান ধান করে নিই, তারপর পুজো করতে হবে। এই যে চান ধান করে পুজো টুজো পুরো কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নেব। আর খুব হুটোপাটার মধ্যে দিনটা গেল আজকে, বছরের প্রথম দিন। তো এই দেখো বিকেল হয়ে গেছে, তো আজকের মতো এই পর্যন্তই, টাটা, সবাই ভালো।